মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাভ চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমিও অনেক ভালো আছি। তো আজ তো বৃহস্পতিবার, তো আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড বৃষ্টি। তো বৃষ্টির মধ্যে বর গিয়েছিল বাজারে, কারণ ঘরে একটা সবজি ছিল না। তো বরকে বললাম, বর এই যে বাজারে গিয়েছিল। বর আবার ভেবেছি কি আজকে শনিবার, তো শনিবার ভেবে ও বাজারে এনেছে, দেখো, আলু, পটল আর কাঁচা লঙ্কা আর হচ্ছে ঢেঁকি শাক। ও ভাবেছে কি আজকে নিরামিষ, তো নিরামিষ রান্না হবে, তো সেরকম নিরামিষেরই বাজার করে নিয়ে এসেছে। তো বাড়িতে আসার পরে আমি যখন বললাম যে আজকে কি রান্না হবে, এগুলো কি বাজার এনেছো, তো তো বর আজকে ভেবেছে যে আজকে শনিবার, তো তাই শনিবারের মতন বাজার করে নিয়েছে। কিন্তু আজকে তো বৃহস্পতিবার। বাড়িতে আসার পর আমি যখন সেটা বললাম, তখন বলছে ও আজকে তো আমি ভেবেছি শনিবার, তো শনিবারের মতন নিরামিষের মতন বাজার করে নিয়ে এসেছি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে। আর এদিকে ওর দেরিও হয়ে গেছে, তো বললো আমি কাজে চলে যাচ্ছি, পরে রাত্রেবেলা অন্য কিছু রান্না করো, এখন তোমরা কিছু একটা করে খেয়ে নাও, আর আমার খেয়ে যাওয়ার সময় নেই। তো যাই হোক, ও বললো। আর আমিও ভাবলাম যে ঠিক আছে। তো ঢেঁড়ি শাক ভাজা করব পটল আলু দিয়ে, আর ঘরে ডালে বড়ি আছে, সেটারই তরকারি করব। তো বন্ধুরা, আশা করছি আজকে আমার এই ব্লগটা তোমাদের সকলের ভালো লাগবে। তো প্লিজ পুরো ব্লগটা দেখো আর আমার সঙ্গে থেকো। আর আমার এই ব্লগটা যদি তোমাদের একটুও ভালো লাগে, তো প্লিজ একটা লাইক করে দিও, আর ছোট্ট করে একটা কমেন্ট করো। আর আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি আমার পাশে থাকতে চাও সব সময়, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তাহলে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কালকে এক দিদিভাই আমার ব্লগ দেখে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে। তো সেই দিদিভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। দিদিভাই, তোমরা যদি আমাদের এই ব্লগগুলো দেখে যদি কমেন্ট করো, তাহলে না যেন খুব আনন্দ লাগে, আর মনের মধ্যে খুব মানে আশা জাগে একটু হলেও, যে না, কারো তো ভালো লাগছে। তো এক একটা ব্লগ তৈরি করতে জানো তো অনেক কষ্ট হয়। তো এত কষ্ট করে ব্লগ রেডি করে যদি পোস্ট করি, তখন যদি মানে কারো ভালো লাগে, তাহলে মনের মধ্যে খুব আনন্দ হয়, যে না, মানে কষ্টটা সার্থক হয়েছে। অনেক কষ্টের পর সেই ফলাফল যদি ভালো হয় না, তাহলে সত্যিই ভালো লাগে। তো যাই হোক, এদিকে আমার বিছানাটা গুছানো হয়ে গেছে। তো এখন আমি যাব রান্নাঘরে। রান্নাঘরে ওদিকে আমি ওই যে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। তো শাক ভাজাটা রেডি করব, করে তারপরে হচ্ছে পটল আলুর তরকারিটা করব। তো চলো আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা, এদিকে আমার রান্না হয়ে গেছে, আর এটা হচ্ছে কালকের ডাল। তো সেটা আমি ভালো করে ফুটিয়ে বাড়িতে ঢেলে রেখেছি। আর এই যে পটল আলু দিয়ে ডালে বড়িতে তরকারি করেছি। আর ওইদিকে শাক ভাজা রেডি, মানে রান্না এদিকে কমপ্লিট হয়ে গেছে। এই যে শাক ভাজা, তো রান্না পুরোপুরি কমপ্লিট। রান্নাঘর পরিষ্কারও করে ফেলেছি। তো এখন ছেলেকে একটু ভাত খাইয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজে। তো ছেলেকে খাওয়ানোর পরে তারপরে আমি হচ্ছে ঘর সকালে মুছেছি। আজকে ঘর মোছার আর এখন দরকার নেই। সকালে বাসি কাজ করে একবারে ঘরটা মুছে নিয়েছিলাম। তো এখন শুধু স্নান করে পুজোটা দেবো, কারণ বৃহস্পতিবারের পুজো একটু মানে ধোয়া মোছা বেশি থাকে, তো তাই পুজোটা একটু তাড়াতাড়ি দিতে হয়। তো এই যে ছেলেকে খাওয়াবো। ওই যে ছেলেকে আমি বলেছিলাম বই নিয়ে পড়তে বসতে, তো ও বই নিয়ে এভাবে শুয়ে আছে। তো ছেলেকে খাওয়ানোর পরে তারপরে আমি স্নান করে এই যে ঠাকুরের সব বাসন টাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে পুজোতে বসে পড়েছি। তো এখন আমি পুজোটা দেব, পুজোটা দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব। রেস্ট করব কি, ওই একটু মানে এডিটিং অর্ধেক বাকি আছে। আমি না রাত্রে অর্ধেক এডিটিং করি, আর বাকিটা মানে দিনের বেলা করি। তো সেটাই এখন করব, করে তারপরে সন্ধ্যাবেলা ভিডিও পোস্ট করব। তো চলো আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলা।
শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা 7:30 বাজে। তো এই যে বর দুধ এনেছে, তো আমি দুধটা গরম করছি আর বরের জন্য চা করব। আর যেহেতু আমি চা খাই না, তো আমিও একটু এই গ্লাসে দুধ নিয়ে নিলাম আর ছেলেকেও দুধ দিলাম। তো বরকে চা করে দেবো আর মা ছেলে আমরা একটু দুধ খেয়ে নেব। পাউরুটি আছে, সেটা সেঁকে নেব। তো বর চা খেয়ে বর আবার যাবে এক জায়গায়, যে কাজের কথা বলতে। তো ও চলে যাবে, তারপরে আমি আর ছেলে থাকবো। তারপরে আবার রাত্রে রান্নার কথা চিন্তা করতে হবে। তো দেখা যাক রাত্রে কি রান্না হয়। এখন বাজে রাত্রি প্রায় 10:30। আমি রান্নাঘরে চলে এসেছি অনেকক্ষণে বন্ধুরা। তো ভাত হয়ে গেছে আর এই যে রাত্রে করব আজকে ডিমের ঝোল। তো বর ওই যে বললাম না কাজের খোঁজে যাবে, তো কাজের খোঁজ করে ওখান থেকে কথা বলে এসেছে। তা আসার পরে আমি বরকে বললাম যে কি রান্না করব, তো বর ডিম এনে দিল, বললো যে ডিমের ঝোলই করো রাত্রেবেলা। তো আমি বললাম ঠিকই আছে, ডিমের ঝোলই করি, কারণ ছেলেরও ডিমটা পছন্দ। আর দু একদিন থেকে আমাদের একটু কন্টিনিউ ডিম খাওয়া হচ্ছে। তো যাই হোক, ডিমটা আমার ছেলে একটু খুব পছন্দ করে। আর মাছটা না ও তো পছন্দ করে না, তো খেতে চায় না। আর ডিমটা সেদ্ধ বলো অমলেট বলো ভালোই খায়। তো যাই হোক, ডিমটা ওই জন্য করে দিই। তো আমার আবার অতটা পছন্দ না ডিমের ঝোল। তো মানে যাই হোক, ওদের যেহেতু ভালো লাগে তার জন্য করে দিই। তো এই যে রাত্রে খাবার বেড়ে দিয়েছি, ওরা দুজন খাবে। আর ছেলেকে তো আমি খাইয়ে দেবো, কারণ রাত্রেবেলা ছেলেকে হাত দিয়ে খেতে দিলে অনেকটা রাত হয়ে যাবে, কারণ ওর খেতে অনেক সময় লাগে। তো ছেলেকে আমি খাইয়ে দেবো আর ওই যে বরকে খেতে দিয়ে দিলাম। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা।